আমলা শিকাকাই কালো জিরে দিয়ে বানাবো একটা পাওয়ারফুল হেয়ার টনিক, যেটা আমার খুবই পছন্দের, আমি ইউজ করি পার্সোনালি, এটা আমার নিজের পছন্দের জিনিস। তো তোমাদের সাথে আজ আমি সেটা শেয়ার করছি। একটা বাটিতে কালো জিরে, আমলা আর শিকাকাই রেখে ভালো করে জল দিয়ে একটা ফুটিয়ে নেব। ফুটে গেলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন তোমরা হিটটা অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে সারা রাতের জন্য রেখে দেবে। পরের দিন সকালে ওই শিকাকাই আমলা ভালো করে চটকে নিয়ে হাতের সাহায্যে সেটা যে গাঁতটা বেরোবে সেটা তোমরা ছেঁকে নেবে। ছেঁকে নিলেই ওটা রেডি অ্যাপ্লিকেশনের জন্য। আমার কাছে কোনো স্প্রে বটল নেই, তাই আমি কাঁচের বাটিতে ওটা ঢেলে নিয়ে তুলো দিয়ে আমি সিথি কেটে কেটে স্ক্যাল্পে ভালো করে ওটা অ্যাপ্লাই করে নিয়েছি। ভালো করে চুলে অ্যাপ্লাই করে নেবার পর ওটা শুকোতে দিতে হবে। মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে হয়তো পুরো চুলটা শুকিয়ে যেতে, সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবে না, এইরকমভাবে আমি তুলে রেখেছি। আর যেটুকু পোর্শন বেঁচেছে তার মধ্যে আমি শ্যাম্পু মিশিয়ে ভালো করে, শ্যাম্পুর সাথে একটু জলও দিয়েছি, ভালো করে জল দিয়ে আমি ওটা চুলে ব্যবহার করে ফেলবো। তা শ্যাম্পু করবার আগে আমি চুলটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিলাম। আমি চুল সামনে এনেই শ্যাম্পু করতে পছন্দ করি, এটা আমার সুবিধে। কিন্তু এটা বলে ভালো নয়, চুল পেছন দিকে রেখে দাঁড়িয়ে শ্যাম্পু করাটাই ভালো, কিন্তু এটাতে আমার সুবিধে, আমি তাই এইভাবে করছি। দেখতেই পাচ্ছ আমি কিভাবে শ্যাম্পুটা করছি, ওই হেয়ার টনিকটার সাথে শ্যাম্পু মিশিয়ে ভালো করে করে নিচ্ছি, যাতে হেয়ার টনিকের গুণাগুণটা কিছুটা চুলের মধ্যে ওইভাবে দিয়ে চুলটা পরিষ্কারও করে, সব দিক থেকে উপকারটা যাতে পায়। ভালো করে শ্যাম্পুটা করছি। আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে সময়টা কম লাগে, কিন্তু আমি এত তাড়াহুড়ো করে শ্যাম্পুটা করিনি, খুবই ধীরে সুস্থে আমি শ্যাম্পুটা করেছি। চুল বলে কথা, অত ধীরে চুলের ওপর বেশি প্রেশার দেওয়া যায় না। ভালো করে শ্যাম্পু করে ভালো করে চুলটা ধুয়ে নিতে হবে, যাতে একটু ফেনা না থেকে যায়। ভালো করে চুলটা ধুয়ে নিতে হবে। তারপর আমি চুলটা শুকিয়ে নিচ্ছি। চুলটা শুকনোর পর আমি দেখতে পাচ্ছি আমার চুলে ভীষণ শাইন অ্যাড হয়েছে, আর এটা চুল পড়াও বন্ধ করেছে আমার অনেক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।